হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজন যাচ্ছি স্যাপোরো নাইট ভিউ এবং ক্যাবল কারে ঘোরার জন্য মাউন্ট ময়াতে। সো সেই জন্য স্ট্রিট কারে উঠে পড়লাম। সো চলুন দেখা যাক আজকে আপনাদের মাঝে কি কি আমরা দেখাতে পারি। এটাই হচ্ছে সেই স্টেশন। এই তো চলে আসছে এখন। আমরা এখান থেকে টিকিট কাটবো আর এখান থেকে একটু হালকা ভিউ দেখাচ্ছি আপনাদের। আজকে আসলে আকাশটা খুবই পরিষ্কার, আশা করছি উপর থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবো। চলুন দেখা যাক, টিকিটটা আগে কাটি। টিকিট কাটা শেষ। স্টুডেন্ট ডিসকাউন্ট এখন আর পাওয়া যায় না। এখন যাচ্ছি আমরা সামনের দিকে। আজকে রবিবার হওয়ায় আসলে খুবই ভিড়, তাই আমরা রোপওয়ের মেইন পয়েন্টে বসতে পারিনি। তবুও চেষ্টা করতেছি যে কিছু ভিডিও করার জন্য। তবে আজকের ওয়েদার খুবই ভালো, অনেকটা যেটা বলি আমরা যে ব্রাইট অ্যান্ড সানি ডে। সো আশা করছি উপর থেকে পুরো স্যাপোরো ভিউটা অনেক সুন্দর আমরা পাবো। আমরা প্রথম স্টেশনে আসলাম, এখন দ্বিতীয় স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে মনে হয় আরও উপরে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, এখানে ট্রেন। তো এখন আমরা 2 কার ট্রেনে যাচ্ছি, 300 মিটারের উপরে আসছি। তো এখন এটা দিয়ে আমরা আরও উপরে চলে যাব। এটা দিয়ে এখানে বসো। চলে আসলাম মাউন্ট মোয়াতে। এখন উপর থেকে আপনাদের পুরো স্যাপোরো সিটিটা দেখাবো। আমি এর আগে একবার আসছিলাম, আমার সেকেন্ড টাইম। চলে আসলাম আমরা মোয়া মাউন্টেনের হাইস্ট পিকে। আজকের ভিউটা সত্যি অসাধারণ, এত সুন্দর আকাশের রং, তার সাথে পুরো স্যাপোরোর ভিউ। ওয়াও! তো এই মাউন্টেনের নামকরণ করা হয়েছে মোইয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে আয়নাহীন পাহাড়। এটি জাপানের আদি যে জাতিগোষ্ঠী ছিল আইনু, তাদের ভাষা থেকেই নেওয়া, এবং তারা এই প্লেসটাকে অনেকটা পবিত্রতম স্থান হিসেবে গণ্য করে আর কি। আর এটি বার্থডে বেল নামে পরিচিত। এখানে যারা কাপল আছে তারা এটিকে বাজিয়ে তাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখে। আর এই মাউন্টেনকে 3 গ্রেট নাইট ভিউজ অফ হোক্কাইডো বলা হয়ে থাকে, কারণ এখানকার রাতের ভিউ পর্যটকদের এক অসাধারণ আলোকসজ্জার অনুভূতি প্রদান করে। সো রাতের ভিউটা দেখার পর আমরা সেকেন্ড ফ্লোরে একটি সুভিনিয়ার শপ পেয়ে গেলাম। তো যথারীতি সুভিনিয়ার শপে আসলে মোয়ের তো কিছু না কিছু লাগবেই। সো চলুন দেখি ও আজকে কি কেনে। মজার ব্যাপার হচ্ছে মৌ লাভ লক কিনেছে ঠিকই, কিন্তু ও বার্থডে বেলে না লাগিয়ে বাসায় নিয়ে চলে আসছে। তো এই ছিল ছোট আমাদের একটি ট্যুর। আসলে সারাটি সপ্তাহ আমরা ল্যাবের কাজে অনেক ব্যস্ত থাকি, তো দেখা যায় যে মাইন্ড ফ্রেশের জন্য যখনই আমরা সময় পাই আমরা বেরিয়ে পড়ি দুজন। তো আশা করছি সামনের কোনো ভ্যাকেশন বা উইকেন্ডে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, আর আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে যখনই সময় পাবেন তখন নতুন নতুন জায়গা ঘুরুন।